বসবাস করে থাকুক। ওরা এত শান্ত ফ্যামিলি। বেশ কিছুদিন ধরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। এরপর ভেতর থেকে তীব্র দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ এসে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় গৃহকর্তা জুয়েলের মরদেহ ছাদে, স্ত্রী ও মেয়ের মরদেহ 3 তলায় ওঠার সিঁড়িতে এবং ছেলের মরদেহ খাটের নিচে পড়ে আছে। এমন নির্মমভাবে একটি পরিবারের সকলের নিহত হওয়ার ঘটনা শুধু স্বজনরা নয়, মেনে নিতে পারছেন না এলাকার শোকাহত মানুষ। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক কোনো মর্মান্তিক ঘটনা হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় উদ্ঘাটনের জন্য পুলিশ ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই পরিবারে আসলে কি হয়েছিল, কিভাবে মারা গেলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল এবং তার পরিবারের সদস্যরা? আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। রংপুরের কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, দোতলা বাড়ির প্রধান গেট তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোতলার ঘরের খাটের নিচ থেকে ছেলে প্রিয়ম, 3 তলায় ওঠার সিঁড়ি থেকে স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থী চক্রবর্তীর এবং ছাদ থেকে শিক্ষক গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। কিভাবে এই ঘটনা ঘটল তা উদ্ঘাটনে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।